হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ এসডি যেটাকে আমরা বলি আদর্শ বিচ্যুতি। পরীক্ষার সময় কিন্তু তোমাদের বলবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলতে পারে বা এসডি করতে বলতে পারে বা আদর্শ বিচ্যুতি যেটা রয়েছে সেটাও কিন্তু করতে বলতে পারে। তো এই ধরনের ম্যাথগুলো কিভাবে করবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। তোমাদের যারা বিভিন্ন কলেজে এডুকেশন নিয়ে পড়ছো, মেজরে হোক বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে হোক, এডুকেশনে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স চ্যাপ্টারটা থাকে। সেখানে আমি এডি বা এমডি করিয়ে দিয়েছি, মিন ডেভিয়েশন বা অ্যাভারেজ ডেভিয়েশন লাস্ট ক্লাসে করিয়ে দিয়েছি। আজকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এরপরে আমরা জানবো কিউডি, যেটাকে কোয়ার্টাইল ডেভিয়েশন বলি বা আমরা চতুর্থাংশ বিচ্যুতি বলি, সেটা পরবর্তী ক্লাসে জানবো। প্রতিদিন আমি ধাপে ধাপে তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, নোটস পত্র নিতে চাও, যে কোনো পেপারের যে কোনো ইউনিভার্সিটি তুমি হও না কেন, আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তুমি চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি, যেটাতে আমি আলোচনা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে এই ধরনের একটা প্রশ্ন আসবে তোমার। সরি। তো প্রথমত আমাদের স্কোরগুলো দেওয়া থাকবে, পরিসংখ্যা দেওয়া থাকবে, এটাই খালি প্রশ্ন দেওয়া থাকবে। সমাধানটা কিন্তু আমাদের করতে হবে বা আদর্শ বিচ্যুতির সমাধানটা আমরা কি করে করব সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করছি। ধ্যান দেবে। প্রথমের ঘরটা হচ্ছে স্কোরের ঘর, যেটা আমাদের এখানে দেওয়া থাকবে। সেই স্কোরটাকে লিখবো। আবারও বলছি, আমি প্রথম ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে এই যে স্কোরগুলোকে লিখবে এটা কিন্তু ছোট থেকে বড় হিসাবে তোমাদের লিখতে হবে। যেমন দেখো 141 থেকে 50 এবং শেষের ঘর 201 থেকে 210, তার মানে ছোটোর থেকে বড়োর দিকেই আছে। তার মানে আমি পরপর সাজাতেই পারি। তাহলে স্কোরের ঘরে 141 থেকে 150, তাহলে 141 থেকে 150 আমি লিখে দিলাম। দেন 151 থেকে 160 পরের ঘরে লিখবো। তারপরে ঘরে 161 থেকে 170 আছে, সেইভাবে লিখবো আমরা। দেন 171 থেকে 180 লিখবো। দেন 181 থেকে 190 লিখবো। দেন 191 থেকে 200 লিখবো। তারপরে তোমার হচ্ছে 201 থেকে 210 লিখে ফেলবো। এবার মধ্যবিন্দুর একটা ঘর আছে মানে এক্স, যেটা আমি কি করে বের করতে হয় তোমাদের লাস্ট ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। আজকে আমি আবার শেখাবো, ভয়ের কোনো ব্যাপার নেই, শেষ পর্যন্ত ক্লাসটি করো। এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে করতে হয় কোনো অসুবিধা হবে না, গ্যারান্টি দিচ্ছি। দেখো, তাহলে মধ্যবিন্দু কি করে বের করতে হয় শেখানোর আগে প্রথমে আমরা পরিসংখ্যা, তৃতীয় ঘরে পরিসংখ্যা, 1 নম্বর ঘরে স্কোর, 2 নম্বর ঘরে মধ্যবিন্দু, 3 নম্বর ঘরে পরিসংখ্যা, যেটাকে আমরা এফ লিখবো, আর মধ্যবিন্দু ঘরে এক্স লিখবো। লিখতে হবে কিন্তু, না লিখলে পারে কিন্তু চলবে না। তাহলে এখানে আমি পরিসংখ্যার ঘর কোথা থেকে লিখবো, এখান থেকে। দেখো 141 থেকে 150-এর নিচে কত আছে, 5 আছে, তাহলে পরিসংখ্যার ঘরে আমি 5 লিখে দেবো। এবার 151 থেকে 160-এর ঘরে 8 আছে, আমি এই ঘরে 8 লিখবো। এইভাবে ধারাবাহিক 15, 25, 20, 17, 10 আমি পরপর লিখে ফেলবো। আর নিচে এন ইজুকাল টু দিয়ে কি করব, এই ঘরগুলো সব যোগ করার পরে যেটা হবে, পুরো এই ঘরগুলো যোগ করার পরে যেটা হবে 100, সেটা হলো এন। এবার তোমাদের 2 নম্বর ঘরটা শেখাবো, মধ্যবিন্দু কি করে বের করতে হয়। মধ্যবিন্দু বের করার নিয়ম হলো, এটাকে বলি আমরা কি নিম্ন শ্রেণী, এটাকে বলি আমরা উচ্চ শ্রেণী। এই দুটোকে যোগ করে দেবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যা যেটা আসবে সেটাই হচ্ছে মধ্যবিন্দু। যেমন 141 প্লাস 150, এই দুটো যোগ করলে কত হয়, 192। তাহলে 291 কে যদি 2 দিয়ে ডিভাইড করা যায় তাহলে 145.5। একইভাবে 151 যোগ 160 করে ডিভাইডেড বাই 2 করলে চলে আসবে 155.5। নেক্সট 161 আর 170 যোগ করে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে হচ্ছে 165.5। নেক্সট 171 প্লাস 180 যোগ করলে পারে হবে 175.5। এবার তোমরা বলতে পারো স্যার এখানে এ কেন লিখেছে, তাহলে এ কেন লিখেছে সেটা আমি পরে বলছি, আপাতত জিনিসগুলো ধারাবাহিকভাবে বুঝে নাও। দেন 181 190 যোগ করলে ডিভাইডেড বাই 2 করলে 185.5। নেক্সট 191 আর 200 যোগ করলে ডিভাইডেড বাই 2 করলে 195.5। 201 প্লাস 210 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 205.5। এইভাবে করে আমরা এই ঘরটা বার করলাম। এবার 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 4 নম্বর ঘরে আমরা কল্পিত ঘর থেকে বিচ্যুতি কি করে বের করতে হয় সেটা শিখবো। ডি ইজ ইকুয়াল টু আমরা যেটা বলবো বিচ্যুতি, ডি ইজ ইকুয়াল টু আমরা বলবো বিচ্যুতি। বিচ্যুতি কি করে বের করতে হয়, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই আই।
তাহলে এবার এগুলা কি করে পারবো, কি এক্স কোনটা, এক্স হচ্ছে এই ঘরটা আমার দেখে নিয়েছি, এক্স কি করে বের করতে হয়, এ আমি বের করে কি করে বের করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি, এবং আই আই কি করে বের করতে হবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ধ্যান দিও, 4 নাম্বার ঘর বের করতে গেলে সবার প্রথমে আমাদের বের করতে হবে ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ আই। তাহলে আগে আমরা এ বের করব, সবার প্রথমে এ বের করাটা শিখতে হবে, তারপর তুমি বাদ বাকি সব বের করা শিখে যাবে। এ বের করার ফর্মুলা হচ্ছে পুরো এক্স এর ঘরটাকে যোগ করতে হবে, এই ঘরটাকে পুরো যোগ করতে হবে, আবারও বলছি এই ঘরটাকে পুরো যোগ করতে হবে। তাহলে যদি যোগ করো তাহলে কত দাঁড়াবে, খুব সম্ভবত আচ্ছা প্লিজ ক্যালকুলেটর, এই ঘরটাকে তোমরা যোগ করবে, ঠিক আছে, এই ঘরটাকে যোগ করবে, আমি জাস্ট বলে দিচ্ছি যোগ করে। এখানে 145.5, তোমরাও ক্যালকুলেটর নিয়ে বসো, 145.5 প্লাস যদি করো তোমার 155.5, 155.5 প্লাস যদি করো 165.5, 165.5 প্লাস করো 175.5, 175.5, যেভাবে বলছি সেভাবে করতে থাকো, দেখবা হয়ে যাবে। দেন 185.5, 185.5 প্লাস দিয়ে 195.5, 195.5 প্লাস দিয়ে 205.5, 205.5 সরি, হ্যাঁ দাঁড়াও, প্লাস 205.5 ইকুয়াল টু করলে দাঁড়াচ্ছে 1228.5। এই ঘরটা পুরোটা যোগ করলে এখানে দাঁড়াবে 1228.5। এবার এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব, এখানে কটা ঘর আছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা ঘর আছে, তাহলে 7 দিয়ে ভাগ করব। তাহলে ডিভাইডেড বাই যদি 1228.5 ডিভাইডেড বাই 7 করলে প্রায় দাঁড়াচ্ছে ইকুয়াল টু করো, ডিভাইডেড বাই 7 করলে আছে 175.5। এটা হচ্ছে এ, মানে যেটাকে আমরা বলি অ্যাজিউমড মিন বা কল্পিত ঘর। তাহলে এই ঘরটাকে যোগ করবা, মানে পুরো মধ্যবিন্দুর ঘর লিখে নাও, পুরো মধ্যবিন্দুর ঘরকে যোগ করে ডিভাইডেড বাই এখানে স্কোর কতগুলো ঘর আছে 1 2 3 4 5 6 7, যদি আমরা 7 দিয়ে ভাগ করি যতগুলো ঘর থাকবে তত দিয়ে ভাগ করব, করলে আমাদের যেটা দাঁড়াবে 175.5। এই জন্য দেখো 175.5 এর পাশে ব্র্যাকেটে এখানে লেখা আছে এ বা অ্যাজিউমড মিন। আশা করি বুঝতে পেরেছো, এটা এ। তাহলে আমাদের এ বেরিয়ে গেল, এ বেরিয়ে গেল। এবার কি করব আমরা, এ যখন বেরিয়ে গেছে এবার আমাদের এক্স তো আছে এই ঘরে অলরেডি, আমি একটু রাফ করে নিই জিনিসটা, হ্যাঁ ক্লিয়ার করে নিই, ক্লিন, ওকে। এবার দেখো আবারও বলছি, এ বেরিয়ে গেছে আমাদের, এখানে আছে কত 175.5 বেরিয়ে গেল, কি করে বেরোলো দেখিয়ে দিলাম 175.5। এই ঘরগুলো সব যোগ করবে, কতগুলো ঘর আছে ওই ডিজিট দিয়ে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 1228.5 বেরিয়েছিল, সেটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই 175.5, এটা হচ্ছে এ চলে আসলো। এবার ডি বা বিচ্যুতি বের করার নিয়ম কি আছে জান দাও, ডি বা বিচ্যুতি বের করার নিয়ম হলো এক্স মাইনাস এ। এক্স কি আছে এই ঘরে, এক্স কি আছে 145.5, আমরা এই ঘরের এটা বের করবো মাইনাস 3টা, কি করে বের করবো 145.5, আমি লিখে নেবো 145.5 মাইনাস এ, এ কত আছে, এ আমার 175.5, তাহলে 175.5 ডিভাইডেড বাই আছে আই। এবার আই কি করে বের করতে হয় শিখিয়ে দিচ্ছি, দেখো আই কি করে বের করতে হয়। আই মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, লিখে নাও আই মানে শ্রেণী দৈর্ঘ্য। কি করে আই বের করতে হয়, আই বের করার নিয়ম হলো উচ্চ শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। এবার উচ্চ শ্রেণী সীমানা কত, যে কোনো ঘরের, এখানকার মধ্যে যে কোনো ঘরের স্কোরের থেকে সব থেকে বড় যে সংখ্যাটা আছে এটাকে বলি আমরা উচ্চ শ্রেণী সীমানা। এবার এই 150 থেকে যদি তুমি প্লাস 150 যদি তুমি প্লাস 0.5 করো তবে হবে উচ্চ শ্রেণী সীমানা। আবারও বলছি, বড় সংখ্যার সঙ্গে কোন স্কোরের ঘরে, যে কোনো একটা স্কোরের ঘরের সবচেয়ে বড় সংখ্যা এখানে যেটা আছে সেই বড় সংখ্যার থেকে, আবারও বলছি বড় সংখ্যার সঙ্গে 0.5 মাইনাস করে দিলে এখানে উচ্চ শ্রেণী সীমানা কত আছে 150.5। বোঝা গেল?
তাহলে 150.5 মাইনাস, এখান থেকে মাইনাস করবা, কি মাইনাস করবা, এবার 141 হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। এবার কি করে বেরোয়, 141 মাইনাস 0.5 করলে পারে, তাহলে দাঁড়াচ্ছে এখানে 140.5 হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। আবারও বলছি, কথাটা ভালো করে বুঝে নাও, উচ্চ শ্রেণী সীমানা যেটা আছে অর্থাৎ 150, এর সঙ্গে যদি আমি 0.5 প্লাস করি, ক্যালকুলেটর দিয়ে করে দেখে নাও, 150.5 হয়। ঠিক আছে, 150.5, আর এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, এটার থেকে 0.5 মাইনাস করতে হয়, মানে সামনেরটার থেকে 0.5 মাইনাস করো 0.5, আর পরেরটার সঙ্গে 0.5 প্লাস করো, করে এখানে যেটা দাঁড়ালো, এবার এইটার থেকে যদি এটা মাইনাস করা যায় আলটিমেটলি 10 বাড়াচ্ছে, এই 10টা হলো আই। আই মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। বোঝা গেল? তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো। তাহলে 10, তাহলে এখানে আমরা যদি এই অঙ্কটা করছিলাম, আমরা এখানে এই অঙ্কটা করছিলাম যে কি করে আমরা এটা বের করব, তাই না? তাহলে 145 থেকে যদি আমরা, আমি এই জায়গাটা একটু রাফ করে দিচ্ছি, একটু রাফ করে দিই, এটা তো বুঝে গেছো আশা করছি যে শ্রেণী দৈর্ঘ্য কি করে বের করতে হয়। শ্রেণী দৈর্ঘ্য বের করার নিয়মটা আমি বুঝিয়ে দিলাম, যে আই কি করে বের করতে হয়, এ কি করে বের করতে হয় আমি বলে দিলাম। যারা পারছো না স্কিপ করো, মানে স্কিপ করো বলছি, স্টপ করো, পজ করো, ভিডিওটা পজ করে একটু আগে যাও, আগে গিয়ে ফিট দেখে আসো। ঠিক আছে? তাহলে কি হলো, ডি বের করার ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এ, এক্স হচ্ছে 145.5, আমি এখানে লিখছি রাখো। ডি বের করার নিয়ম হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই আই। তাহলে এক্স কত বেরিয়েছে, প্রথম ঘরের এক্স হচ্ছে 145.5 মাইনাস এ, এ মানে কত, 175.5, তাহলে 175.5, আই কত বেরিয়েছে, এখানে 10 বেরিয়েছে আই, তাহলে ডিভাইডেড বাই 10। এবার 145.5 থেকে যদি মাইনাস 175.5 বাদ দিয়ে দেই, তাহলে মাইনাস 30 ডিভাইডেড বাই 10, 0 0 কেটে গেলো, -3 বাঁচলো, এই যে -3। কিন্তু এত কিছু না করে, আবারও বলছি, কল্পিত ঘরের ঘরে না গিয়ে আগে যদি তুমি এ পেয়ে যাও, অ্যাজিউম মিন পেয়ে যাও, এই অ্যাজিউম মিনের ঘরে তুমি লিখে দেবা এখানে 0, লিখে দিলা 0, পরের ঘরগুলো -1 -2 -3, এবং এর পরের ঘরগুলো +1 +2 +3। 0 যেখানে আসবে, আবার বলছি 0 কোথায় আসবে, অ্যাজিউম মিন যেই ঘরে এ আসলো সেই ঘরে তুমি সরাসরি 0 বসিয়ে দাও বিচ্যুতির ঘরে। বিচ্যুতির ওপরের ঘরগুলো -1 -2 -3 করে যেতে থাকবে, ওপরের দিকে আরো ঘর থাকলে আরো যাবে, আর নিচের ঘরগুলো +1 +2 +3 করে কিন্তু যাবে। তুমি যদি এই ফর্মুলা অনুযায়ী করো, সবগুলো এইভাবেই দাঁড়াবে। এবার পরের ঘরটায় যদি তুমি এটাকে সূত্র অনুযায়ী বের করতে যাও, দেখো আমাদের অঙ্ক যত তাড়াতাড়ি করবো আমরা তত ভালো। ঠিক আছে, আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে আমি বলছি, যদি এটা এই জায়গাটায় যদি আমি দ্বিতীয় ঘর করি, তাহলে এখানে 155.5 থেকে এক্স হচ্ছে 155.5 দ্বিতীয় ঘরে। এবার এর থেকে 175.5 বাদ দিলে -20 হয়। এবার এই -20 আই দিয়ে ভাগ, মানে 10 দিয়ে ভাগ করলে 0 0 কেটে গেলে এই যে -2, এই যে -2 পরের ঘরে হয়ে গেল। তারপরের ঘর দেখো 165.5 আছে, তাহলে 165.5 থেকে এ বাদ দিতে হবে, এ বাদ দিলে 175.5 বাদ দিলে তাহলে -10 হচ্ছে, -10 কে যদি 10 দিয়ে ভাগ করা যায় তাহলে -1 দাঁড়াচ্ছে। তারপরের ঘর যদি বলি, এখানে অলরেডি এক্সও যা এও তা, তাহলে এক্স এর মান আছে 175.5, সেখান থেকে যদি আমি মাইনাস করি 175.5, আলটিমেটলি দাঁড়াচ্ছে 0, 0 কে যদি 10 দিয়ে ভাগ করি, ভাগ করলে আলটিমেটলি 0। এইভাবে করে আমি কিন্তু ইজিলি ভাবে করতে পারি। এবার বিচ্যুতির বর্গ, পরের ঘর, এটা হচ্ছে 5 নাম্বার ঘর আমার বিচ্যুতির বর্গ। বিচ্যুতি বলতে যে এই ঘরটা যেটা বেরোবে তার স্কোয়ার করলে বেরিয়ে যাবে, আমি এটা মুছে দিচ্ছি একটু। বিচ্যুতির বর্গ মানে কি, ডি স্কোয়ার, মানে এটার স্কোয়ার, তার মানে কি এটার স্কোয়ার করলে আমার পরের ঘরটা চলে যাবে, তাহলে -3 ইন্টু -3 স্কোয়ার মানে কি দুবার গুণফল একই জিনিসের, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 কে 9। তাহলে এবার কি হলো, 2 এর স্কোয়ার করলে 4, 1 এর স্কোয়ার করলে 1, এখানে 0 এর স্কোয়ার করলে 0, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9। বিষয়টা বোঝা গেল? এবার বলছে পরিসংখ্যা ও বিচ্যুতির গুণফল, পরের ঘর এফডি। এফডি কোন জিনিসটা, আমি এটা রাফ করে দিই। এফডি কোন জিনিসটা, এফ হচ্ছে এই ঘরটা, ডি হচ্ছে এই ঘরটা, এই দুটোকে ইন্টু করার পরে আমার আসবে এই ঘরটা। আবার বলছি, এই দুটোকে গুণ করব, 5 কে 3 দিয়ে গুণ করলে -15, 8 কে -2 দিয়ে গুণ করলে 16, 15 কে -1 দিয়ে গুণ করলে -15, 25 কে 0 দিয়ে গুণ করলে 0, 20 কে 1 দিয়ে গুণ করলে 20, 17 কে 2 দিয়ে গুণ করলে
17 দুগুণ 34, 10কে 3 দিয়ে গুণ করলে 3 10 30। এবার এই ঘরটা আমার লাগবে সিগমা, আমি বলে দিয়েছিলাম সিগমা মানে যোগফল, কার যোগফল? এফডি। এই যে এফডি বলতে পরিসংখ্যা ও বিচ্যুতির, পরিসংখ্যা মানে এফ, বিচ্যুতি মানে ডি, এই দুটোর গুণফলকে বলি আমরা এফডি। এবার এফডি গুলো সবগুলো এগুলোকে যোগ করলে হবে 38। কি করে আমি বলে দিচ্ছি, এটা কি করে শর্টকাটে করবে। এই তিনটাকে যোগ করলে কত যাচ্ছে? 46, 10, 20, 30, 30, 5, 5, 10, 40, 40 আর 6 46 এখানে দাঁড়ালো। আর এখানে কত দাঁড়াচ্ছে? 4, 3, 3, 6, 7, 8, 84, 84 আর 46, এটা মাইনাসে আছে কিন্তু এগুলো মাইনাস, তাহলে মাইনাস 46 আর এখানে 84, যদি 84 থেকে মাইনাস 46 বাদ দিয়ে দাও আলটিমেটলি 38 দাঁড়াচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই জায়গাটা লক্ষ্য করো কি করে, এফ ডি স্কোয়ার, এফ ডি স্কোয়ার কি করে বের করবো? এফ ডি স্কোয়ার ধ্যান দিও, এফ বলতে গেলে কোন ঘরটা আগে বোঝো, এই ঘরটা হচ্ছে এফ, ডি স্কোয়ার বলতে এই ঘরটা ডি স্কোয়ার, তাহলে এই দুটো ঘরের গুণফল হবে এই ঘরটা। তাহলে দেখো কি করে, 5 নং এই যে 45, 8 4 গুণ করলে 32, 15 1 কে 15, 25 কে 0 দিয়ে 0, 20 কে 1 দিয়ে গুণ করলে 20, 17 কে 4 দিয়ে গুণ করলে 68, 10 কে 9 দিয়ে গুণ করলে 90। তাহলে কোন কোন ঘরটা আমি গুণ করলাম দেখো, এখানে এফ ইন্টু ডি স্কোয়ার, পরিসংখ্যা মানে এফ, বিচ্যুতির বর্গ মানে কি, বিচ্যুতির বর্গ মানে ডি এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার সিগমা এফ ডি স্কোয়ার করলে এই ঘরগুলো যোগ করলে 270 পেয়ে গেলাম, 270। এবার এই জায়গায় যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো সমস্যা থাকে, তোমরা ভিডিওটাকে বারবার দেখো, যে জায়গাটায় প্রবলেম হচ্ছে দেখো, খাতা নিয়ে বসো, খালি ভিডিও দেখলে হবে না, ভিডিওর সাথে সাথে কোশ্চেনটা টুকতে হবে, টুকে এইভাবে করে আমি বক্স করে করলাম, কি করে স্যার করলেন বিষয়টাকে বোঝার চেষ্টা করো। এখানেই অঙ্কটা শেষ নয়, এবার অঙ্ক আসবে সূত্র, আমি এটা মুছে দিচ্ছি, এবার আসবে সূত্র, ধ্যান দিও। আদর্শ বিচ্যুতি ইকুয়াল টু এটা সিগমা, ছোট ক্যাপ মানে স্মল সিগমা, আর এটা হলো ক্যাপিটাল সিগমা, এটাকে বলি আমরা স্মল সিগমা। তাহলে আদর্শ বিচ্যুতি স্মল সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সিগমা এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এফ ডি মানে সিগমা এফ ডি ডিভাইডেড বাই এন ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা ডাইরেক্ট এখানে চলে আসবো, দেখো আবার বলছি এখানে আই, একটা জিনিস মিস্টেক করেছে, এখানে আই ইন্টু হবে, আই ইন্টু সিগমা এটা হবে, হ্যাঁ সূত্র, এটা এখানে একটু ভুল দিয়েছে, আই ইন্টু, এটা বইয়ের মধ্যেই ভুল আছে, খুব ভালো রাইটারের বই থেকে করা হয়েছে, তারপরে দেখি এখানে মিস্টেক দিয়ে দিয়েছে সূত্রতে। সূত্র হবে আই ইন্টু, এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের, জিনিসটা বুঝতে সুবিধা হবে। সূত্র হচ্ছে আই ইন্টু রুট ওভারের মধ্যে সিগমা এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ব্র্যাকেটে সিগমা এফ ডি ডিভাইডেড বাই এন তার স্কোয়ার, এটা পুরোটা রুট ওভারের মধ্যে থাকবে। এবার আমরা আই তো আগেই বের করে নিয়েছি, কি করে বের করতে হয়, আই মানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী দৈর্ঘ্য 10 ইন্টু রুট ওভারের মধ্যে সিগমা এফ ডি স্কোয়ার কত বেরিয়েছিল, 270 বেরিয়েছিল, ডিভাইডেড বাই এন কত বেরিয়েছিল, 100 বেরিয়েছিল, মাইনাস ব্র্যাকেটে সিগমা এফ ডি আর এফ ডি স্কোয়ারের মধ্যে গুলো না, এফ ডিটা ছিল আগেরটা, সিগমা এফ ডি ছিল আগেরটা, আগের পেজে গেলে পরে তোমরা দেখতে পাবে, একটু আগে গেলে পরে দেখতে পাবে, এবং পরের পেজে কিছু পরেরটাই কি ছিল, পরেরটাই ছিল তোমার 270 যেটা এফ ডি স্কোয়ার ছিল, তাহলে এফ ডি ছিল 38, 38 ডিভাইড বাই এন মানে 100 ব্র্যাকেট স্কোয়ার 10 ইন্টু, এবার কি হবে এটা রুট ওভারের মধ্যে, দেখো 270কে যদি আমি এই দেখো 0 0 কেটে গেল, তাহলে শূন্যর জন্য এক ঘর আগে দশমিক চলে আসবে, তাই না, তার মানে 2.7 হয়ে যাবে এটা, মাইনাস এটা কি হবে 0.38 হবে। কি করে হলো, তুমি যদি 38কে ক্যালকুলেটর দিয়ে করো, আমার ক্যালকুলেটর প্রয়োজন নেই, তুমি ক্যালকুলেটর দিয়ে করো, 38কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, কথাটা ভালো করে বুঝবা, তাহলে দুটো জিরো আছে, তার মানে দু ঘর আগে দশমিক চলে আসবে, আগে একটা জিরো বসে যাবে, তাহলে 0.38, যদি 0.38 আসে, আমরা ছোটবেলায় অঙ্ক করেছিলাম না, দশমিক উঠিয়ে দিয়ে 1 করতে হয়, পরে দুটো ঘর আছে দুটো শূন্য, একইভাবে কিন্তু এখানেও তাই করবো আমরা, যেহেতু উপরে 38 ছিল নিচে 100 ছিল, এবার এটাকে যদি এইভাবে সংখ্যায় আনতে হয় এক লাইনে, তাহলে আমরা কি করব, দুটো জিরোর জন্য দুটো জিরো কেটে দু ঘর আগে দশমিক, তার মানে 0.38, এই যে 0.38 বসালাম। এবার 10 ইন্টু রুট ওভারের মধ্যে 2.7 থেকে যদি 0.38 বাদ দিয়ে দাও, তাহলে এখানে দাঁড়াবে 2.556,
2.556। এবার তোমরা এই জায়গাটা অনেক সময় করতে পারো না, এই জায়গাটা করার ক্ষেত্রে তোমরা যদি করতে না পারো তাহলে কি করবা, পুরো এটাকে লিখবা 2 পয়েন্ট মানে ইয়েতে লিখবা ক্যালকুলেটরে 2.556 লেখার পরে দেখবা একটা রুট ওভার চিহ্ন আছে তোমার ক্যালকুলেটরে, সেই রুট ওভার চিহ্নতে ক্লিক করলেই দেখবা চলে আসবে তোমার হচ্ছে 10 ইন্টু, এটা 10 ছিলই, এটার মান কি চলে আসবে রুট ওভার করলে পারে 1.598 চলে আসবে। ঠিক আছে, সরি ভুল হলো কোথাও, আমার কোথাও ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, সরি। এটা একটু মুছে দিচ্ছি, আমি ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে আমার। প্রথমত হচ্ছে এখানে বেরোলো আই ইন্টু রুট ওভারের মধ্যে আই মানে 10, আমি এটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আই মানে 10। এই জায়গাটা একটা জিনিস মিস্টেক হয়েছে, 270 ডিভাইডেড বাই 100, হ্যাঁ, মাইনাস তোমার ছিল 38/100, তার স্কোয়ার ছিল, তাই না? তাহলে ইজুকাল টু এখানে 10 ইন্টু, এটা তো 2.7 বেরোলো, মাইনাস এবার এখানে 0 পয়েন্ট, এটা তো ব্র্যাকেটে ছিল না, এই জায়গাটা আমি মিস্টেক করে ফেলছি, 0.38 তার স্কোয়ার হবে। এবার এটা করলে এবার 10 ইন্টু 2.7 এর স্কোয়ার করবা 0.38 ইন্টু 0.38 করবা 0.144 হবে। ঠিক আছে, এইবার দেখবা 10 ইন্টু এটার থেকে এটা মাইনাস করলে হবে 2.556 সমান সমান 10 ইন্টু, এবার এটাকে রুট ওভার করে 2.556 কে ইন্টু করলে 1.598, এবার 10 দিয়ে এটাকে যদি ইন্টু করে দাও তাহলে দাঁড়াবে 15.98, মানে এক ঘর পর দশমিক চলে যাবে, তাহলে এটাই দাঁড়াচ্ছে আনসার। এখানে ফর্মুলাটা ভুল আছে, এটা আই ইন্টু তোমার এটা হবে। হ্যাঁ, তো এই ছিল আজকের আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জিনিসটাকে আস্তে ধীরে করো, সুন্দরভাবে করো। ঠিক আছে, এখানে ধারাবাহিকভাবে অঙ্কটা দেখলে পরে বোঝা যায় না কিভাবে করছে, কি করছে না করছে, মাথা গুলিয়ে যায় যে এটার থেকে স্যার কি করে এভাবে এলো। তো এটা ডাইরেক্টলি বসিয়ে দিয়েছে, আমি এখানে আরেকটা ইয়ে করে বেশি করে করালাম তোমাদের। এখানে 38 ডিভাইডেড বাই 100 করার পরে যেটা আসলো সেটাকে স্কোয়ার করার পরে ডাইরেক্টলি এখানে মানটা বসিয়েছে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম যে এটাকে যদি 100 দিয়ে ভাগ করি 0.38 হলো তার স্কোয়ার, এবার এটা স্কোয়ার করলে 0.114, এবার এটার থেকে এটা মাইনাস করলে 2.556, এবার এটা রুট ওভার করলে পরে যদি ডাইরেক্ট রুট ওভার করো 1.598, যদি 10 দিয়ে ইন্টু করো তাহলে 15.98, এটাই হচ্ছে আনসার। তো এইভাবে করে করতে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই সরাসরি যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, যেটা 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।